عليكم ورحمة الله. الحمد لله رب العالمين والعاقبة للمتقين، الصلاة والسلام على رسوله سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه وأهل بيته أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. إن الطياري حصبا يوما إلى أرض الحرام، بلغ سلامي روضة فيها النبي المحترم. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد। ইচ্ছা করলে মায়ার নবীজি থাকতে পারতেন আরশে, উম্মতেরি মায়ায় নবীজি নেমে আসলেন জমিনে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিনের শাহানশাহী দরবারে অসংখ্য অগণিত লক্ষ লক্ষ কোটি কোটি শুকরিয়া ও সুজুদ, যেই মহান রব্বুল আলামিন আপনাদেরকে আমাকে অত্যন্ত দয়া করে মায়া করে মেহেরবানি করে শুক্রবারের দিন, ইয়াউমুল জুমার দিন, সপ্তাহবারের সর্দারের দিন, এমন একটি দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার সমস্ত বেড়াধাল থেকে মুক্ত করে দুনিয়াবি জিন্দেগিকে পিছনে ফেলে রবের ভালোবাসাকে সামনের দিকে অগ্রসর দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ থেকে সিলেক্ট করে আলাদা করে বাছাই করে যেই আল্লাহ আপনাদেরকে আমাকে ইবাদতের জন্য নির্বাচন করেছেন, এমনকি আগে আগে ওনার গড় মসজিদের মধ্যে আসার মতো বসার মতো তৌফিক দান করলেন। এজন্যে আসেন সবাই মিলে ওই মহিয়ান গরিয়ান মাহবুদের শাহানশাহী দরবারে শুকরিয়াতান প্রত্যেকে বলি আলহামদুলিল্লাহ। আরো শুকরিয়া আদায় করছি নবিয়ুনা হাবিবুনা কুদওয়াতুনা সানাদুনা মুরশিদুনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকে আমাকে
এই দুনিয়ার জমিনে আসার মতো, বসার মতো তৌফিক দান করেছেন। এই সময় আমরা যদি তাকাই, এখন দেখি অসংখ্য অগণিত মানুষ খেয়ে দেয়ে কাজ নেই, হাওরের মধ্যে, রাস্তার মধ্যে, দোকানের মধ্যে বসে আড্ডা দিচ্ছেন। কিন্তু আপনি যদি একবার নিজেকে জিজ্ঞাসা করেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন কাউকে রাস্তার মধ্যে রাখলেন, কাউকে হসপিটালের মধ্যে রাখলেন, কাউকে আল্লাহ খেয়ে দেয়ে কোনো কাজ নেই, বাজারের চায়ের দোকানের আড্ডাখানায় বসিয়ে রাখলেন, আমাকে কেন আল্লাহ পাক রব্বুল আলামিন মসজিদের মধ্যে নিয়ে আসলেন? এই প্রশ্ন যখন আপনি নিজেকে করবেন, উত্তর তখন একটাই আসবে, আল্লাহ পাক রব্বুল আলামিন চান যে আপনি ওনার ইবাদতি করেন। এজন্য আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ার সমস্ত বেড়াজাল থেকে মুক্ত করে আপনাকে মসজিদের মধ্যে এনে বসিয়েছেন। তো সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই ধুলির দরায় আপনাদেরকে আমাকে হেদায়েতের জন্য, আমরা যাতে সঠিক পথে আমাদের জীবন চালাতে পারি, আমরা যাতে সঠিক পথে চলে পরকালে জান্নাতের মধ্যে যেতে পারি, এরই লক্ষ্যে এই দুনিয়ার জমিনে 1,24,000 মতান্তরে 2,24,000 নবী এবং রাসূল পাঠিয়েছেন। তাদের গোলস, তাদের লক্ষ্য একটাই ছিল যে এই দুনিয়ার সমস্ত উম্মতদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন যেভাবে বলেছেন সেভাবে বলা এবং পরকালের মধ্যে শান্তির জীবন কাটানো, এটাই ছিল সমস্ত নবীদের উদ্দেশ্য। তো আল্লাহ পাক রব্বুল আলামিন এই সমস্ত নবীদের মধ্যে আল্লাহ সম্মানিত করেছেন 313 জনকে, তাদেরকে রাসূল বলা হয়। এই রাসূল 313 জনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন অধিক সম্মানিত করেছেন 5 জনকে। তার মধ্যে একজন হচ্ছেন ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম, মূসা আলাইহিস সালাতু সালাম, ঈসা আলাইহিস সালাতু সালাম, দাউদ আলাইহিস সালাতু সালাম এবং আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের আলোচনার মেইন বিষয়, মেইন টপিক হচ্ছে যে প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অর্থাৎ আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হোয়াই বেটার দেন আদার্স, অর্থাৎ আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য নবীদের থেকে কেন সেরা। কম্পারেটিভলি কিছু আলোচনা যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার জমিনে তো অনেক নবীকে পাঠিয়েছেন, ওনাদেরকেও আল্লাহ মুজিজা দিয়েছেন, আমাদের নবীকেও আল্লাহ মুজিজা দিয়েছেন। তো আমরা তো একটা জিনিস বড় গর্বের সাথে বলি যে আমাদের নবী হচ্ছেন সাইয়্যিদুল মুরসালিন। যত নবীগণ দুনিয়ার জমিনে এসেছেন সমস্ত নবীদের সাইয়্যিদ, যিনি নেতা, উনি হচ্ছেন আমাদের নবী। আজকে আমরা একটু দেখব কিভাবে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত নবীদের থেকে আলাদা। প্রথমত আসেন আমাদের মুসলিম মিল্লাতের বাবা, যাকে ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম নামে আমরা চিনি, ওনার দিকে যদি তাকাই, আল্লাহ পাক রব্বুল আলামিন ওনাকে যখন দুনিয়ার জমিনে পাঠিয়েছিলেন, ওই সময়টা তখন ছিল মুশরিক তথা মানুষ আল্লাহর ইবাদত বাদ দিয়ে মানুষের পূজা করত, মূর্তির পূজা করত। এমন একটা সময়ে ইব্রাহিম আলাইহিস সালাতু সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনে পাঠিয়েছিলেন। তো ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম যখন তাওহীদের দাওয়াত দিচ্ছেন, ধর্মের দাওয়াত দিচ্ছেন, মূর্তি পূজা ছেড়ে আল্লাহর ইবাদতের দাওয়াত দিচ্ছেন, সমস্ত মানুষেরা তখন অতিষ্ঠ হয়ে গেল। তারা বলল যে আমরা ইব্রাহিমকে মানি না, ইব্রাহিম যেই আল্লাহর কথা বলেন ওনাকে আমরা মানি না। বিনিময়ে তারা কি করলো, সমস্ত মানুষ ঐক্যজোট হলো, ঐক্য হয়ে ইব্রাহিম আলাইহিস সালাতু সালামকে তারা সিদ্ধান্ত নিল যে আগুনের মধ্যে ফেলে দিবে। আগুন লাগানো হলো, ইব্রাহিম আলাইহিস সালাতু সালামকে আগুনের মধ্যে যখন ফেলা হবে, এই সময় ইব্রাহিম আলাইহিস সালাতু সালামের জবান মুবারক থেকে বাহির হয়েছিল হাসবুনাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে আগুনকে হুকুম দিয়েছিলেন, ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম, হে আগুন তুমি আমার নবী ইব্রাহিমের জন্য শান্তিময় হয়ে যাও। ওই নমরুদ বাহিনী ইব্রাহিম আলাইহিস সালাতু সালামকে যখন আগুনের মধ্যে ফেলেছিল, ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম যখন আগুনের মধ্যে গেলেন, ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম সেটাকে ফুল বাগান দেখতে পেলেন। সম্মানিত হাজিরিন, এখান থেকে আমরা বুঝলাম যে
আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু সালামকে অনেক বড় একটি মুজিজা দিয়েছেন। 2 নম্বর যদি আমরা দেখি, আরেকজন বড় নবী যাকে আল্লাহ তাওরাতের কিতাব দান করেছেন, মুসা আলাইহিস সালাতু সালাম। মুসা আলাইহিস সালাতু সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন ওনার সাথে তুর পাহাড়ের মধ্যে কথা বলতেন, এই সময় আল্লাহ একদিন মুসা আলাইহিস সালাতু সালামকে জিজ্ঞাসা করছিলেন, মুসা আলাইহিস সালাতু সালাম, আপনার হাতে এটা কি রয়েছে? উনি বলছেন যে আমার হাতে একটা লাঠি রয়েছে, সেই লাঠি দিয়ে আমি গাছের পাতা ছিঁড়ি এবং এটা ছিঁড়ে আমি ছাগল যাকে এগুলা খাওয়াই। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, হে মুসা, আপনার হাতের মধ্যে যে লাঠি রয়েছে ওই লাঠিটা আপনি আপনার হাত থেকে ফেলে দিন। মুসা আলাইহিস সালাতু সালাম যখন লাঠিটা হাত থেকে ফেলে দিয়েছেন, একটা বড় সাপে পরিণত হয়েছিল। মুসা আলাইহিস সালাতু সালাম ভয় পেয়ে গিয়েছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সময়ে বলছেন, হে মুসা, ভয় পাওয়ার দরকার নাই, আপনি সাপকে আবার ধরে ফেলেন, আল্লাহর কুদরতে সাপটা আবার লাঠিতে পরিণত হয়ে যাবে। মুসা আলাইহিস সালাতু সালাম যখন ওই সাপকে ধরেছিলেন, সাপ তখন লাঠিতে পরিণত হয়েছিল এবং আল্লাহর নবী মুসা আলাইহিস সালাতু সালাম আল্লাহকে জিজ্ঞাসা করেছিলেন, রব্বুল আলামিন, এই লাঠি যখন আমার হাত থেকে ফেলি সাপ হয়ে যায়, এটা নিয়ে আমি কি করব? আল্লাহ রব্বুল আলামিন বলছেন, ইজহাব ইলা ফিরআউন, ফিরআউনের কাছে যাও এবং সেখানের মধ্যে গিয়ে আমার এলাহি কালিমাতুল্লাহর দাওয়াত দাও। মুসা আলাইহিস সালাতু সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই বড় একটা মুজিজা দান করেছিলেন। সেই মুজিজাটা আমরা পেলাম কোরআনের মাধ্যমে, যে উনার হাতের মধ্যে একটা লাঠি থাকতো, ওই লাঠি যখন উনি ফেলে দিতেন ওই সময়ে ওই লাঠিটা সাপে পরিণত হয়ে যেত। এরপরে যদি আসেন, আমরা আসি দাউদ আলাইহিস সালাতু সালামের কাছে। দাউদ আলাইহিস সালাতু সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা গুরুত্বপূর্ণ মুজিজা দিয়েছিলেন। সেটা হচ্ছে যে উনি যদি কোনো লোহার মধ্যে হাত দিতেন, ওই লোহাটা মোমের মতো গলে যেত। এই যে আপনি দরজা জানালা যেগুলা লোহা দিয়ে তৈরি করি আমরা, দাউদ আলাইহিস সালাতু সালাম যদি ওই লোহার মধ্যে হাত দিতেন, এই লোহাটা অটো মোমের মতো গলে যেত। তো উনি হাত দিয়ে টিপিয়ে টিপিয়ে যুদ্ধের জন্য তরবারি বানাতেন এবং এগুলা বিক্রি করে ওনার জীবন জীবিকা চালাতেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কতই না বড় মুজিজা দান করেছিলেন ওনাকে, যে কোনো লোহার মধ্যে উনি হাত দিলে সেই লোহাটা মোমে পরিণত হয়ে যেত। এরপরে আসেন আমাদের নবীর ঠিক আগের নবী যিনি ছিলেন ঈসা আলাইহিস সালাতু সালাম। উনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন কি মুজিজা দিয়েছেন? উনার জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত পুরাটা জীবন ছিল মুজিজা। কিভাবে? উনি যখন দুনিয়ার জমিনে আগমন করবেন, উনার আগমনটা হয়েছিল বিনা বাবায়। এই দুনিয়ার জমিনে একজন মানুষ এসেছেন বাবা ছাড়া, জানার দরকার, তিনি হচ্ছেন ঈসা আলাইহিস সালাতু সালাম। কোরআনের মধ্যে বলেছেন জিবরাইল আলাইহিস সালাতু সালাম ফু দিয়েছিলেন, আর ফুর মাধ্যমে ঈসা আলাইহিস সালাতু সালাম উনার মায়ের গর্ভের মধ্যে গিয়েছিলেন। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বিনা বাবায় উনাকে দুনিয়ার জমিনে পাঠিয়েছেন। এমনকি ইতিহাসের মধ্যে আমরা পাই 2 থেকে 3 জন মানুষ ছোট থাকা অবস্থায় কথা বলেছেন। এর মধ্যে একজন হচ্ছেন যে ঈসা আলাইহিস সালাতু সালাম। কিভাবে? উনি যখন ছোট ছিলেন, মরিয়ম আলাইহিস সালাতু সালাম যখন লোকালয়ে ছেড়ে চলে গিয়েছিলেন, ওই সময়ে মরিয়ম আলাইহিস সালাতু সালাম একা ছিলেন। যখন ঈসা আলাইহিস সালাতু সালামকে প্রসব করেছেন, মরিয়ম আলাইহিস সালাতু সালাম বলছেন, রব্বুল আলামিন, আপনি যে আমাকে জিবরাইল আলাইহিস সালাতু সালামের মাধ্যমে একজন সন্তান দান করেছেন, এটা তো আমি মরিয়ম জানি, এর ব্যতীত তো আর কেউ জানে না। আমি যদি এই সন্তানকে কুলে নিয়ে আমার এলাকার মধ্যে চলে যাই, মানুষ আমাকে কি বলবে, যে স্বামী ছাড়া আপনি সন্তান পেলেন কি করে? আর আপনি যে আমাকে জিবরাইল আলাইহিস সালাতু সালামের মাধ্যমে ফু দ্বারা সন্তান দিয়েছেন, এটা তো কেউ জানবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, মরিয়ম আলাইহিস সালাতু সালাম, আপনি কোনো কিছু বলবেন না। আপনি ঈসা আলাইহিস সালাতু সালামকে নিয়ে আপনার সেখানের মধ্যে চলে যাবেন, আপনার বাড়ির মধ্যে, এবং যদি কেউ আপনাকে জিজ্ঞাসা করে যে এই সন্তান আপনি কোথায় পেলেন, আপনি কথা বলবেন না, ইশারায় আপনি বলে দিবেন যে আমি রোজা। অর্থাৎ আমাদের নবীর আগে যত নবী ছিলেন, সমস্ত নবীদের উম্মতের জন্য যখন ওনারা রোজা রাখতেন, কথা বলা নিষেধ ছিল। একমাত্র আমাদের নবীর উম্মত যারা, আমরা রোজা রাখলে কথা বলতে পারি, কিন্তু আগের নবীর উম্মতেরা রোজা রাখলে কথা বলতে পারতেন না। তো মরিয়ম আলাইহিস সালাতু সালামকে আল্লাহ শিখিয়ে দিয়েছেন, হে মরিয়ম আলাইহিস সালাতু সালাম, যদি কেউ জিজ্ঞাসা করে বাচ্চা কোথায় পেলে, তুমি বলবে আমি রোজা।
মরিয়ম আলাইহিস সালাম গিয়েছেন। যাওয়ার পরে মানুষ জিজ্ঞাসা করেছে যে আপনি এই বাচ্চা কোথায় পেলেন? উনি হাত দিয়ে দেখিয়েছেন, উনাকে জিজ্ঞাসা করো, বাচ্চাকে জিজ্ঞাসা করো, আমাকে না। মানুষ আশ্চর্য হয়ে বলছে যে এই 2 থেকে 3 দিনের ছোট বাচ্চা কিভাবে কথা বলবে? এই সময় ঈসা আলাইহিস সালাম উনার মায়ের কুলে ছিলেন। ছোট্ট অবস্থায় উনি বলেছেন, আমি হচ্ছে ঈসা আলাইহিস সালাম এবং আমি আল্লাহর পক্ষ থেকে নবী হয়ে এসেছি। এটা ছিল বড় একটা মুজিজা। 2 নম্বর, উনি যখন বড় হয়েছেন, বড় হওয়ার পরে উনার মাত্র সাহাবী ছিলেন 12 জন। আমাদের নবী যখন ইন্তেকাল করেছেন, এই সময়ে 1.25 লক্ষ সাহাবী রেখে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিন থেকে গিয়েছেন। কিন্তু ঈসা আলাইহিস সালাম যখন দুনিয়ার জমিনে ছিলেন, উনার সাহাবীর সংখ্যা ছিল মাত্র 12 জন। এই 12 জনের মধ্যে একজন আবার মুনাফিকি করে ফেলেছে। এখন জিজ্ঞাসা করতে পারেন যে মুনাফিকি মানুষ কেন করে? পৃথিবীর শুরু থেকে নিয়ে আজ পর্যন্ত যত মানুষ মুনাফিকি করেছে, তার পিছনে একটাই রিজন, একটাই কারণ ছিল, সেটা হচ্ছে টাকা। টাকার জন্য মানুষ মুনাফিকি করে। কিভাবে? ঈসা আলাইহিস সালামের 12 জন উম্মতের মধ্যে একজনকে কিছু টাকা দিল ইহুদিরা, টাকা দিয়ে বলল যে আমরা তোমার নবী ঈসাকে হত্যা করতে চাই। তো সে বলছে যে কিভাবে করবেন, আমরা তো ঈসাকে চিনি না। উনি বলছেন আমি দেখিয়ে দিব। যেই কথা সেই কাজ। ঈসা আলাইহিস সালাম বাগানের মধ্যে বসা ছিলেন এবং ওই ইহুদিরা ঈসা আলাইহিস সালামকে মারার জন্য সেখানে চলে গিয়েছিল। এবং এই সময়ে কি করেছিল, যেই মানুষটা মুনাফিকি করেছিল সে তাদের পাশে গিয়েছিল এবং গিয়ে বলেছিল যে উনি হচ্ছেন আমাদের সাহেব, উনি হচ্ছেন আমাদের নবী। যখনই আল্লাহ পাক রব্বুল আলামিন ঈসা আলাইহিস সালামকে জানিয়ে দিয়েছেন, ঘরের ছাদ দুটুকরো করে আল্লাহ পাক রব্বুল আলামিন ঈসা আলাইহিস সালামকে আকাশে তুলে নিয়েছেন। আর যেই মুনাফিক টাকার বিনিময়ে গিয়েছিল ঈসা আলাইহিস সালামকে মারার জন্য, তাকে ঈসা আলাইহিস সালামের আকৃতি দিয়ে দিলেন। আর সে এটা দেখে ভয়ে পেয়ে দৌড় দিতে লাগলো। আর সমস্ত সাহাবী এবং মানুষ সহ সবাই দেখতে পেলেন যে ঈসা আলাইহিস সালাম দৌড় দিচ্ছেন। ঈসা ভেবে আল্লাহ তাকে দুনিয়ার জমিন থেকে পাঠিয়ে দিলেন। ঈসা আলাইহিস সালামকে আল্লাহ উপরের মধ্যে নিয়ে গিয়েছেন এবং আমাদের নবীর উম্মত হিসাবে উনি আবার দুনিয়ার জমিনে আসবেন। তো সম্মানিত হাজিরিন, এটা হচ্ছে খুবই বড় একটা মুজিজা। এরপরে ঈসা আলাইহিস সালাম যদি কোনো জন্মন্ধ মানুষের চোখের মধ্যে হাত দিতেন, ওই জন্মন্ধ মানুষের চোখের মধ্যে হাত দেওয়ার ফলে ওনাদের চোখ ভালো হয়ে যেত। এমনকি উনি যদি কোনো কবরের পাশে যাইতেন, সেখানের মধ্যে গিয়ে যদি বলতেন কুম বিইজনিল্লাহ, আল্লাহর হুকুমে কবরবাসী মৃত, কবরবাসী জীবিত হয়ে যেত। সুবহানাল্লাহ। এইরকম মুজিজা আল্লাহ পাক রব্বুল আলামিন নবী ঈসা আলাইহিস সালামকে দিয়েছিলেন। এই হচ্ছে যে 4 জন নবীর কাছ থেকে সামান্য করে 3 থেকে 4টা মুজিজা দেখালাম। এবার দেখেন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন কেমন মুজিজা দিয়েছেন। আমি যেই বলেছি যে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে অন্য নবীদের থেকে শ্রেষ্ঠ, অন্য নবীদের থেকে কিভাবে আলাদা। আল্লাহ নবীকে 2 রকম মুজিজা দান করেছেন। একটা মুজিজা হচ্ছে যে অন্য নবীদেরকে যা দান করেছেন, আমাদের নবীকেও তা দান করেছেন। ভিন্ন আরেকটি মুজিজা আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন, যা অন্য কোনো নবীকে দান করেন নাই। সেটা কিও বলছি, আসেন। এ যাবৎকাল পর্যন্ত আমি যতক্ষণ আলোচনা করলাম, যত মুজিজার কথা বললাম, সমস্ত মুজিজা ঘটেছে দুনিয়ার জমিনে। কোনো নবীর মুজিজা দুনিয়ার উপরে উঠে নাই। কিন্তু আমাদের নবীর ক্ষেত্রে কি ঘটেছে? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নবীকে দিয়ে আকাশের মধ্যে মুজিজা দেখিয়েছেন। কিভাবে? আপনি যদি দেখেন যে মক্কার সমস্ত মুশরিকেরা আল্লাহর নবীর কাছে গিয়ে বলছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি তো দুনিয়ার জমিনে আমাদেরকে অসংখ্য অগণিত মুজিজা দেখিয়েছেন, কিন্তু এবার যদি আপনি আকাশের চাঁদকে দ্বিখণ্ডিত করতে পারেন, তাহলে আমরা ইসলাম ধর্ম গ্রহণ করে ফেলবো, আমরা মুসলমান হয়ে যাব। আল্লাহর নবী বলছেন যে আপনারা যেই কথা বলছেন, এই কথার মধ্যে কি আপনারা টিকে থাকবেন? তারা বলছে হ্যাঁ, আমরা টিকে থাকবো। আপনি যদি আকাশের চাঁদকে আমাদের সম্মুখে 2 টুকরো করতে পারেন, আমরা মুসলমান হয়ে যাব। হাদিস সাক্ষী দেয়, আল্লাহর নবী দুনিয়ার জমিনে দাঁড়িয়ে আকাশের দিকে শাহাদত আঙ্গুল তুলতে দেরি হয়েছে,
আকাশের চাঁদ দুটুকরো হয়ে পড়ে গিয়েছে, ক্ষণিকক্ষণের জন্য আবার জোড়া লেগেছিল। বলেন সুবহানাল্লাহ। তাহলে দেখেন, যখন আল্লাহর নবী এই মুজেজা দেখিয়েছেন, আঙ্গুলের ইশারায় আকাশের চাঁদকে দুখণ্ডিত করিয়েছেন, মক্কার মুশরিকেরা বলছে যে দেখেন, এতদিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনে আমাদেরকে মুজেজা দেখিয়েছেন, এখন আকাশের মধ্যেও জাদু শুরু করে দিয়েছেন। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে নবীর মাধ্যমে জানিয়ে দিয়েছেন, আমাদের নবী বলেছেন যে আমার মাধ্যমে আকাশের চাঁদ দ্বিখণ্ডিত হবে। এটা হচ্ছে কিয়ামতের আলামত। যখন আমার মাধ্যমে আকাশের চাঁদ দ্বিখণ্ডিত হয়ে যাবে, আমার উম্মতেরা আপনারা বুঝে নিবেন কিয়ামত নিকটবর্তী হয়ে যাচ্ছে। সম্মানিত হাজিরিন, দেখেন সমস্ত নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন মুজিজা দেখিয়েছেন দুনিয়ার জমিনে, কিন্তু আমাদের নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন মুজিজা দেখিয়েছেন আকাশের মধ্যে। দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। দুরূদ শরীফ পড়ার সময় চেষ্টা করবেন সর্বোচ্চ আওয়াজ দিয়ে পড়ার। যখন বলা হয় দুরূদ শরীফ পড়েন, আমরা এমন ভাবে মুখটাকে বন্ধ করে রাখি, মনে হয় যে আমাদের মুখের মধ্যে কষ্টিপ মারা হয়েছে। কারণ কি? আপনি দুরূদ শরীফ তো কোনো মানুষের শানে পড়ছেন না, আপনি কার শানে পড়ছেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে পড়ছেন। এই দুরূদ শরীফের আওয়াজ আপনার নাম ধরে ধরে নবীজির দরবারের মধ্যে পৌঁছানো হচ্ছে। দুরূদ শরীফ যেহেতু নবীর দরবারে আপনার নাম ধরে পৌঁছানো হচ্ছে, তো আপনার উচিত কি? যখন দুরূদ শরীফ পড়া হয়, মুখ বন্ধ করে থাকা না, দুরূদ শরীফ পড়া, অবশ্যই দুরূদ শরীফ পড়া। তাহলে চেষ্টা করবেন মসজিদের মধ্যে যখন আসেন, যখন বলা হয় সুবহানাল্লাহ বলার জন্য। কারণ কি? আপনি যদি বলেন, হাদিসের মধ্যে আমরা পাই আল্লাহর কোনো বান্দা যদি ইখলাসের নিয়তকে সহি করে একবার সুবহানাল্লাহ পড়ে, তাহলে আসমান এবং জমিনের মধ্যে যত ফাঁকা জায়গা রয়েছে, সমস্ত ফাঁকা জায়গা ওই বান্দার নামায় আমলের মধ্যে পূর্ণ হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। তাহলে এটা বললে তো আর ক্ষতি না। এর মধ্যে আপনি যদি বলেন ইখলাসের নিয়তে, এখানে যতক্ষণ বসলেন কথা বললেন, আপনার সওয়াব হবে। 2 নম্বর, দুরূদ শরীফ যখন আপনি পড়লেন, আপনার নাম ধরে ধরে নবীর কাছে পৌঁছিয়ে দেওয়া হচ্ছে, এমনকি আপনার মর্যাদাকে আল্লাহ রাব্বুল আলামিন বৃদ্ধি করে দিলেন। এজন্য চেষ্টা করব যাতে দুরূদ শরীফ পড়ার। সম্মানিত হাজিরিন, 2 নম্বর আসেন যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন স্পেশাল যে কিছু মুজিজা দিয়েছেন, তার মধ্যে আরেকটি মুজিজা হচ্ছে আল্লাহর নবী যদি কোনো সামান্য জিনিসের মধ্যে হাত রাখতেন, ওই সামান্য জিনিসটা বেশিতে রূপান্তরিত হয়ে যেত। কিভাবে? একটি হাদিস শুনেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনা থেকে মক্কার মধ্যে আসছিলেন, তাকে বলা হয় হুদাইবিয়ার সন্ধি। এই সময় যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার মধ্যে এসেছিলেন, মক্কার মধ্যে আসার পরে 1500 সাহাবী ছিলেন একটা সন্ধি, একটা চুক্তির জন্য। কিন্তু মক্কার সেই কাফেরেরা সেই সন্ধি, সেই চুক্তি মানে নাই। ওই সময়ে 1500 সাহাবী ছিলেন। একজন সাহাবী এগিয়ে আসলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা মদিনা থেকে মক্কার মধ্যে এসেছি, আমাদের মধ্যে পানি ছিল, খাবারের পানি ছিল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এখন আমাদের খাবারের পানির সংকটে দেখা দিয়েছে। ধরেন কিছু পানি রয়েছে যা দ্বারা একজন মানুষের ওযু খাওয়া সম্ভব না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা কি করব? আমরা পানির পিপাসা, মরুভূমির মধ্যে যখন থাকেন পানির পিপাসা এমনিতেই বেশি লাগে। মরুভূমির মধ্যে আমরা অবস্থান করছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা পানি খুঁজে, পানি কোথায় পাবো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 1500 সাহাবী, ওযু করব কি করে? নামাজ পড়ব কি করে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের সাথে আমাদের পশু রয়েছে, এই পশুগুলাকে আমরা পানি কোত্থেকে পান করাবো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে সাহাবীরা বলছেন, মক্কা কিন্তু কাছে, মক্কায় কাফিররা যেতে দিবে না, মদিনা হচ্ছে 9 দিনের রাস্তা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা এই 9 দিন কিভাবে এখানের মধ্যে কাটাবো? আমরা থাকবো কি করে পানি না খেয়ে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যেই পাত্রর মধ্যে পানি রয়েছে সেই পাত্রটা আমার কাছে নিয়ে আসো। যেই সময় মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পানির পাত্র নিয়ে আসা হলো। সাহাবী বর্ণনা করছেন, আল্লাহর নবী ওনার ডান হাত পাত্রের ভিতরে রাখলেন, ওনার হাতের 2 আঙ্গুল থেকে এমন ভাবে পানি পড়ছিল, ঝর্ণা থেকে পানি যেইভাবে পড়ে, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আঙ্গুলের মধ্যখান দিয়ে এইভাবে পানি পড়ছিল। আমরা 1500 সাহাবী ওই পানি পান করলাম, প্রয়োজন মতো পানি রেখে দিলাম, ওযু করলাম, নামাজ পড়লাম, পশুকেও পানি পান করালাম, বিন্দু মাত্র পানি কমে নাই। আরেকজন বলছেন, হে সাহাবী, যখন তোমরা সেখানের মধ্যে ছিলে কতজন মানুষ ছিলে? সাহাবী বলছেন, আমরা মানুষ ছিলাম 1500, কিন্তু আমি আল্লাহর কসম করে বলছি, এই দিন যদি লক্ষ লক্ষ মানুষও থাকতাম, আমার নবীর 2 হাতের আঙ্গুলের মধ্যখান দিয়ে যেইভাবে পানি প্রবাহিত হচ্ছিল, লক্ষ লক্ষ মানুষ থাকলেও পানির কোনো সংকটে দেখা দিত না। বলেন সুবহানাল্লাহ। উনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য সম্মানিত হাজিরিন, আমরা বলি যে আগের যত নবী ছিলেন সমস্ত নবীদের থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডিফারেন্স, ভিন্ন কিছু মুজিজা দান করেছেন। এরপরে দেখেন আরেকটু মুজিজা কি, আমার নবীর একজন সাহাবী ছিলেন, ওনার নাম হচ্ছে নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী, নামটা এখন স্মরণ হচ্ছে না, যে যখন নবীজি মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, আমরা সবাই জানি আল্লাহর নবী যখন মক্কায় ছিলেন কাফিররা নবীকে এমন ভাবে অত্যাচার করেছে, আপনি এবং আমি সহজে দিন ইসলাম পেয়ে গিয়েছি। এজন্য কি হয়, যখন ইসলাম নিয়ে কেউ ছিনিমিনি খেলে, ইসলামের বিপক্ষে যখন মানুষ কথা বলে, আপনার দিলের মধ্যে লাগে না। কিসের জন্য? আপনি দিনের জন্য কোনো কষ্টই করেন নাই। আপনি কি করেছেন? দিনের জন্য কোনো কষ্টই নাই। কারণ কি? বাবা মুসলমান, দাদা মুসলমান, আমিও মুসলমান, বংশীয় সূত্রে আমি মুসলমান। আল্লাহ না করুক আপনি যদি ইহুদির ঘরে জন্মগ্রহণ করতেন আর সেখান থেকে যদি আপনি ইসলামের মধ্যে আসতেন, তাহলে আপনি বোঝা যেত আপনি কত বড় মুসলমান। যখন আপনার সম্মুখে আপনার নবীকে নিয়ে কটূক্তি করা হতো, তখন আপনারও দিলের মধ্যে লাগতো। যখন একত্ব নামাজ আপনার কাছ থেকে ছুটে যেত, তখনও আপনার দিলের মধ্যে লাগতো। কিন্তু আমরা কি দেখা যায় যে আমরা দাবি করতে উস্তাদ। আজ যদি এখানে বলা হয় যে ইসলামের বিপক্ষে, ইসলামের পক্ষে কাফিরদের বিপক্ষে ময়দানের মধ্যে গিয়ে কারা কারা জান দিতে রাজি আছেন, আমরা সবাই 2 হাত তুলে বলতে পারবো যে আমরা রাজি আছি ইসলামের পক্ষে জান দেওয়ার জন্য। তবে হ্যাঁ, এটা ভালো কথা। তবে এখন এটাও দেখার বিষয়, আপনার আমার ঈমান কোথায়? ময়দানের মধ্যে গিয়ে জান দেওয়া একটা, আর মসজিদের মধ্যে এসে ফজরের নামাজ আদায় করা আরেকটা। আমরা দাবি করতে উস্তাদ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে আমরা ভালোবাসি, আমরা ময়দানের মধ্যে গিয়ে আমাদের নিজের জান দিতে পারবো আপনার জন্য, কিন্তু আমরা নবীকে ভালোবেসে মসজিদে এসে ফজরের নামাজ পড়তে পারি না। এরকম ভালোবাসি আমরা। এখন বুঝতে হবে ঈমান আপনার কোন দরজার মধ্যে রয়েছে। আপনার আমার ঈমান কোন দরজায়? দাবি করতে উস্তাদ, বলে ফেললেন আমি এই করে ফেলবো, সেই করে ফেলবো, নিজের শরীর থেকে একটা লুমকে টান দিয়ে দেখেন কতটুকু কষ্ট লাগে। আপনি যেই নবীর ভালোবাসায় মসজিদের মধ্যে এসে ফজরের নামাজ পড়তে পারছেন না, ওই নবীর ভালোবাসায় আপনি জিহাদের ময়দানে গিয়ে জান দিয়ে দিবেন, বহুত দূরের বিষয়। তো এজন্য ঈমান আগে আপনাকে ঠিক করতে হবে। কারণ কি, ঈমানের মামলায় যদি আপনি উত্তীর্ণ হয়ে যান, তখন আর আপনার কাছে এইরকম কিছু এরকম যদি আপনার কাছে হয় আপনার ভালো লাগবে, কিন্তু যদি আপনার ঈমানের মধ্যে দুর্বলতা থাকে এগুলো ভালো লাগবে না। তো সম্মানিত হাজিরিন, এজন্য দেখেন আল্লাহর নবী যখন মক্কার মধ্যে ছিলেন কতটুকু কষ্ট করেছেন, আমি এটাও জানার মধ্যে নাই যে আমাদের তো নবী একজন ছিলেন, উনি কতটুকু কষ্ট করে গিয়েছেন দিনের জন্য, এটাও আমি জানি না। দিনের প্রতি রেসপেক্ট, সম্মান, ভালোবাসা আমার প্রত্যেকে আসবে, আমি এটাও জানি না যে আমার নবী যে দিন ইসলাম এমনি এমনি আসে নাই। আল্লাহর নবীজির ত্যাগ এবং কুরবানি, রাতের পর রাত মুহাম্মদুর রাসূলুল্লাহর চোখের পানির ফলে দিন এসেছে। কিভাবে? আপনি দেখেন, আপনি আজ নামাজে আমরা মসজিদ ফাঁকা থাকে কেন? মুসল্লি নাই।
কেউ আপনাকে বলে না যে নামাজ না পড়ার জন্য। সেম এট দা সেম টাইম আপনি যদি দেখেন ওই ফিলিস্তিনের মধ্যে আপনার মতো আমার মতো তারাও কিন্তু মুসলমান, মসজিদের মধ্যে এসে নামাজ পড়তে পারছে না। কিসের জন্য? শত্রুর ভয়ে মেরে ফেলছে। এমনকি আপনার আমার নবী, যার মাধ্যমে দুনিয়ার জমিনে ইসলাম এসেছে, ওই নবী কি করেছেন? মসজিদে নববীতে খানায়ে কাবার মধ্যে নামাজের মধ্যে দাঁড়িয়েছেন, পিছন থেকে কাফেররা আল্লাহর নবীকে শ্বাসরুদ্ধ করে গলার মধ্যে মাফলার পেঁচিয়ে, চাদর পেঁচিয়ে শ্বাসরুদ্ধ করে ধরেছে যে নামাজের মধ্যে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরে ফেলবে। কিন্তু আজ আমরা মসজিদগুলা খালি থাকে, আমরা আসি না। দেখেন, শুধু এখানেই শেষ নয়, আল্লাহর নবী সেজদার মধ্যে গিয়েছেন, পচা উটের নারী বুড়ি আল্লাহর নবীর কাঁধের মধ্যে এনে দেওয়া হয়েছে। আল্লাহর ইসলাম এত সহজে আসে নাই, কষ্টের বিনিময়ে এসেছে। আপনাকে জানতে হবে, যখন জানবেন আপনার হৃদয়ের মধ্যে গাঁথবে। আল্লাহর নবীর পিঠের মধ্যে পচা উটের নারী বুড়ি নিয়ে আসা হয়েছে। বলেন তো, আপনি বৃদ্ধ হয়ে গিয়েছেন, কয়দিন আপনাকে মসজিদের মধ্যে আসলে নামাজ পড়তে বাধা দেওয়া হয়েছে? কিন্তু আমরা আসি না, কারণ আমাকেও বলছি, আমাদের ইমান ওই লেভেলে যায় নাই। সম্মানিত হাজিরিন, দেখেন আল্লাহর নবীজি মসজিদ খানায়ে কাবার মধ্যে নামাজের মধ্যে গিয়ে দাঁড়িয়েছেন, পিছন থেকে আল্লাহর নবী যখন ওই সময় আবু জেহেল বলছে, আজ লাত, মানাত, উজ্জা তিনটা দেবতার কসম করেছে, যেই তিনটা দেবতার পূজা তারা করে, এই তিনটা দেবতার কসম করে বলছে, আজ আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়ার জমিন থেকে উঠিয়ে দিব। কখন? যখন আপনার নবী আমার নবী নামাজের মধ্যে দাঁড়িয়েছিলেন। আবু জেহেল তার সাঙ্গপাঙ্গকে নিয়ে বলতে যে আজকে আমি মুহাম্মদকে দুনিয়ার জমিন থেকে চিহ্ন করে দিব। সে তরবারি বাহির করেছে, তরবারি বাহির করে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ নামাজের মধ্যে রয়েছেন, পিছন থেকে গিয়েছে আল্লাহর নবীকে মারার জন্য। কিন্তু যখন সে আল্লাহর নবীর কাছে গিয়েছে, কাছে দেওয়ার পরে তরবারি দিয়ে যখন আমার নবীকে আঘাত করবে, এই সময় আবু জেহেল দৌড় দিয়ে পালিয়ে এসেছে। তার সাঙ্গপাঙ্গরা বলছে যে একটু আগে তো বড় বেটাগিরির সাথে গিয়েছিলে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তুমি দুটুকরো করে ফেলবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো নামাজের মধ্যে রয়েছেন, উনি তো বিন্দুমাত্র ইলডিল হন নাই, আপনি লেজ গুটিয়ে পালালেন কেন? সে বলছে, ভাই শুনেন, যখন আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার জন্য তরবারি বাহির করেছি, এই সময় আমি দেখতে পেরেছি আমি এবং মুহাম্মদুর রাসূলুল্লাহ দুজনের মধ্যখানের মধ্যে একটা আগুনের খন্দক, একটা পরিখা ছিল। আমি যদি এক পা অগ্রসর হতাম তাহলে ওই আগুন আমাকে জ্বালিয়ে দিত। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আমার নবীজির নামাজ শেষ হয়েছে। নামাজ শেষ হওয়ার পরে সাহাবীরা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আবু জেহেল আপনাকে মারার জন্য এসেছিল, লেজ গুটিয়ে কেন পালিয়ে গেল? আল্লাহর নবী বলছেন যে আল্লাহ রাব্বুল আলামিন আজ আবু জেহেলের প্রতি এতটুকু রাগান্বিত হয়েছিলেন, যদি সে আর এক কদম সামনে অগ্রসর হতো, আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতি আগুন দ্বারা তাকে জ্বালিয়ে দিতেন। বলেন সুবহানাল্লাহ। একটু আগে যে বলছিলাম, আওয়ার প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেটার দেন আদার্স, যে আমাদের নবী অন্যান্য নবীদের থেকে হচ্ছেন সেরা। কিভাবে? আমি শুরুতে বলছিলাম, ইব্রাহিম আলাইহিস সালামকে যখন নমরুদ আগুনের মধ্যে ফেলেছিল, আল্লাহ আগুনকে ফুলের বাগান বানিয়েছিলেন, আর আমাদের নবীকে প্রোটেকশন দেওয়ার জন্য, বাঁচানোর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সেই আগুনকে জ্বালিয়ে দিয়েছিলেন। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, দ্বিতীয় নম্বর দেখেন, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কষ্টগুলা মক্কার জমিনে যখন সহ্য বাহিরে হয়ে গিয়েছে, আল্লাহর নবী তখন মদিনায় হিজরত যখন করেছেন, এই সময় আবু জেহেল দৌড় দিয়ে চলে গিয়েছে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে, গিয়ে জিজ্ঞাসা করছে, হে, সেখানের মধ্যে যখন গিয়েছে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে যাওয়ার পরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে আসমা বিনতে আবু বকর ঘরের দরজার মধ্যে ছিলেন। জিজ্ঞাসা করেছে, হে আসমা, তোমার বাবা কি ঘরের মধ্যে রয়েছেন? উনি বলছেন না। বলেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনাকে কি দেখেছো? উনি বলছেন না। এই দুই কথা শোনার পরে আবু জেহেল একটা চর মেরেছিল আসমা বিনতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ের গালের মধ্যে। হলে কি হবে, উনি তো আবু বকরের মেয়ে। উনি বলছেন যে
পুরুষদের সাথে তো আর ময়দানের মধ্যে গিয়ে পারছো না, এখন গড়ের মধ্যে চলে আসছো মহিলাদের শরীরের মধ্যে আঘাত করার জন্য। আবু জেহেল লজ্জা পেয়ে সেখান থেকে চলে গিয়েছিল এবং চলে গিয়ে বলেছিল যে যেই এই মক্কার মধ্যে এমন কোন যুবক কি আছো তাকে আমি 100টি লাল উট পুরস্কার দিব। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গর্দান আমার কাছে যদি এনে দিতে পারো, অর্থাৎ নবীকে কেউ যদি জীবিত অথবা মৃত আমার সম্মুখে এনে হাজির করতে পারো, আমার পক্ষ থেকে পুরস্কার হিসাবে তাকে 100টি লাল উট দেওয়া হবে। অর্থাৎ এই সময়ের 100টি লাল উট বর্তমান সময়ের ওই যে হাজার হাজার বড়ি স্বর্ণের মালিক আপনি হলে যেরকম ওই রকম ছিল। তো সম্মানিত হাজিরিন, মক্কার একজন যুবক উনি বাহির হয়েছেন, সুরাকা ইবনু মালিক যার নাম, উনি বাহির হয়েছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আবু জেহেলের কাছে আনার জন্য। সুরাকা ইবনু মালিক উনি ছিলেন একজন রাখাল। উনি মরুভূমির মধ্যে ছাগল দুম্বা এগুলা রাখতেন। তো মরুভূমির মধ্যে যেহেতু উনি প্রত্যেক দিন ছাগল দুম্বা এগুলা রাখছেন, এজন্য মরুভূমির সমস্ত পথ উনার ভালো করে চিনা ছিল। যখন উনি বাহির হয়েছেন, সুরাকা ইবনু মালিক বাহির হওয়ার পরে আল্লাহর নবী এবং আবু বকর সিদ্দিক দুজন মানুষ একসাথে যাচ্ছেন। আবু বকর সিদ্দিক যখন দেখতেন যে পিছন থেকে আরেকটি ঘোড়ার পায়ের আওয়াজ চলে আসছে, এই সময়ে আবু বকর সিদ্দিক বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার ভয় হচ্ছে, আমাদের পিছনে একজন মানুষ চলে আসছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা তো দরা হয়ে গেলাম, এখন আমরা কি করব? আল্লাহর নবী বলছেন, হে আবু বকর, লা তাহজান, আপনি ভয় পাবেন না, আপনার এবং আমার সাথে আরো একজন রয়েছেন, তিনি হচ্ছেন রব্বুল আলামিন। এই সময়ে সুরাকা ইবনু মালিক যখন আল্লাহর নবীর সামনে গিয়েছে, ইন ফ্রন্ট অফ দ্য প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের নবীর সামনে যখন সুরাকা ইবনু মালিক বুড়া নিয়ে গিয়েছে, আল্লাহর নবী সুরাকা ইবনু মালিকের বুড়ার দিকে তাকাতে দেরি হয়েছে, বুড়ার পা জমিনের ভিতরে চলে গিয়েছে। সুরাকা ইবনু মালিক বুড়াকে টান দেন, বুড়া উপরেও উঠে না, নিচেও যায় না, উনিও বুড়ার থেকে নামতে পারছেন না, মানে উনি একটা জায়গার মধ্যে স্তব্ধ হয়ে গিয়েছেন। এই সময় সুরাকা ইবনু মালিক উনার ধারণা হয়ে গেল, আমি সাধারণ কোনো মানুষকে ধরার জন্য এখানে আসি নাই, নিশ্চয় নিশ্চয় উনি হচ্ছেন আল্লাহর রাসূল। এই সময় উনি বলছেন, ভাই মুহাম্মদ এবং আবু বকর, আপনারা দেখেন দুজন এখানের মধ্যে রয়েছেন, আমি কথা দিচ্ছি আমি আপনাদের কোনো ক্ষতি করব না, আমি সাক্ষ্য দিচ্ছি যে আপনি সত্য নবী, তবে আপনি একটা কাজ করেন, আপনি আপনার আল্লাহর কাছে দোয়া করেন রব্বুল আলামিন যাতে আমাকে এই অবস্থা থেকে রক্ষা করেন। আল্লাহর নবী এই সময় দোয়া করেছিলেন, আল্লাহর নবীর দোয়ার বদৌলতে উনাকে এই অবস্থা থেকে রক্ষা করা হয়েছিল। এই সময় সুরাকা ইবনু মালিক বলছেন যে আপনি তো আমাকে রক্ষা করেছেন, তবে আপনাকে আমি এভাবে ছাড়বো না, তাহলে কি করবেন? উনি বলছেন, আমি জানি আপনি হচ্ছেন সত্য নবী, আপনি একটা কাজ করেন, আমার জন্য আপনি একটা দোয়া করেন। উনি বলছেন, আমি জানি আপনি সত্য নবী, তবে আমার জন্য আপনি আল্লাহর কাছে দোয়া করতে হবে, যদি করেন আপনাকে ছেড়ে দিব। ওই সময় আল্লাহর নবী দোয়া করেছেন এবং বলেছিলেন, রব্বুল আলামিন আজ যেই সুরাকা ইবনু মালিক আরবের মরুভূমির একজন রাখাল, আমি নবী দোয়া করছি, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে পারস্য সম্রাট খসরুর মাথার মুকুট এবং হাতের ব্রেসলাইট তুমি একদিন পরবে। এটা একটা আনবিলিভেবল, অবিশ্বাস্য দোয়া ছিল। কারণ আপনি যদি এখন আমাকে বলেন যে আপনি কালকে লন্ডনের প্রেসিডেন্ট হয়ে যাবেন, এটা যেরকম হাস্যকর, ঠিক সেম যখন সুরাকা ইবনু মালিক একজন মরুভূমির রাখাল মাত্র, উনাকে নবী বলছেন যে তুমি পারস্যের সম্রাটের মাথার মুকুট এবং হাতের ব্রেসলাইট পরে ফেলবে। তো একজন পারস্যের সম্রাট মানে কি, আজ বর্তমান সময়ে আমরা রাশিয়া এবং আমেরিকা যেই দুইটা শক্তিশালী দেশ হিসাবে চিনি, ওই সময়ে রোম এবং পারস্য দুইটা শক্তিশালী সাম্রাজ্য ছিল। তো সুরাকা ইবনু মালিকের জন্য এটা কল্পনা ছাড়া আর কিছু ছিল না, কিন্তু নবী দোয়া করেছেন, সুরাকা ইবনু মালিক চলে গিয়েছেন। তো আল্লাহর নবী ইন্তেকাল করেছেন। আল্লাহর নবীর ইন্তেকালের পরে
খলিফা হয়েছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এরপরে আবু বকর সিদ্দিক ইন্তেকাল করেছেন। এরপরে খলিফা হয়েছেন উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। উমর ইবনে খাত্তাব যখন খলিফা হয়েছেন, এই সময়ে অর্ধেক পৃথিবী মুসলমানেরা শাসন করত। এই মনে রাখিয়েন না যে আমরা শুধু মাইর খাই, এক সময় আমরাও সবল ছিলাম, এক সময় আমরাও সবল ছিলাম। এই অর্ধেক পৃথিবী মুসলমানরা শাসন করেছে। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইহুদি এবং খ্রিস্টানরা ট্যাক্স দিয়ে যেত, খলিফাতুল মুসলিমিন আপনি শুধু ভূমধ্যসাগর পাড়ি দিয়ে নদীর ওই পারে যায়েন না, আমরা আপনাকে ট্যাক্স দিয়ে গেলাম। কিন্তু আজ যে আমরা জায়গায় জায়গায় মাইর খাচ্ছি, এটা আমাদের নসিবের কারণে হয়েছে, আমাদের কিছু মুসলিম লিডারদের কারণে হয়েছে। সম্মানিত হাজিরিন, ওই সময় উমর ইবনে খাত্তাবের সময়ে যখন সাদ বিন আবি ওয়াক্কাসের নেতৃত্বে একটা বাহিনী ওই পারস্য সম্রাটের বিরুদ্ধে যুদ্ধের জন্য গিয়েছিল, যখন পারস্যের সেনাবাহিনীরা মুসলিম সেনাবাহিনীদেরকে দেখেছে, ওনারা ওই সময় বলেছে, ভাই আপনারা কারা, আপনারা এখানে কিসের জন্য এসেছেন, আপনারা কি পারবেন আমাদের সাথে যুদ্ধ করে? যেমন একটা অবস্থা, বাংলাদেশের সেনাবাহিনী যদি রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ করতে চলে যায়, বিষয়টা যেমন হাস্যকর হবে, তৎকালীন সময়ে এটাও ছিল এভাবে হাস্যকর। কারণ এত বড় একটা পাওয়ারফুল সাম্রাজ্যের বিরুদ্ধে মাত্র কয়েকজন সাহাবী গিয়েছেন লাঠি সোটা নিয়ে যুদ্ধ করার জন্য। তারা বলছে আমাদের কাছে কামান রয়েছে, তরবারি রয়েছে, আপনারা কিসের বলে আমাদের বিরুদ্ধে যুদ্ধের জন্য এখানের মধ্যে এসেছেন? ওই সময় সাহাবী সাদ বিন আবি ওয়াক্কাস সহ ওনারা বলছেন যে আমরা এখানের মধ্যে এসেছি আল্লাহ পাক রব্বুল আলামিনের দ্বীনকে কায়েম করার জন্য, মানুষের থেকে মানুষের ইবাদতকে মিটিয়ে দিয়ে এক আল্লাহর ইবাদতকে জমিনে প্রতিষ্ঠা করার জন্য, খুদ আল্লাহ রব্বুল আলামিনের জন্য আমরা এখানের মধ্যে এসেছি। এক পর্যায়ে যুদ্ধ হলো। যুদ্ধ হওয়ার পরে মুসলমানদেরকে আল্লাহ রব্বুল আলামিন বিজয় দান করলেন। এমন বিজয় দান করেছিলেন যে পারস্যের সম্রাট যিনি সাম্রাজ্য ছেড়ে উনি আরেক দেশে চলে গিয়েছিলেন। কিছুক্ষণের মধ্যে যখন মুসলমানরা সমস্ত প্রাসাদ দখল করেছিল, প্রাসাদ দখল করার পরে সমস্ত গনিমত যা রয়েছে সম্পদ, মুসলমানরা সেখানে পারস্যের মধ্যে 2 থেকে 3 দিন রেখে সবগুলো আবার মদিনার মধ্যে পাঠিয়ে দিয়েছিলেন। মদিনার মধ্যে কে ছিলেন? উমর ইবনে খাত্তাব ছিলেন খলিফা। এই সময় উমর ইবনে খাত্তাব বলছেন যে পারস্যের সম্রাট, এই পারস্যের সম্রাটের মাথার মুকুট এবং হাতের ব্রেসলাইট এখান থেকে খুঁজে বাহির করা হোক। ওই সময় সাহাবীরা বলছেন, উমর ইবনে খাত্তাব আমরা কেন এগুলা বাহির করব এত এত গনিমতের মধ্যে? উমর ইবনে খাত্তাব বলছেন বাহির করেন। যখন ওই সমস্ত সম্পত্তি থেকে পারস্যের সম্রাটের মাথার মুকুট এবং হাতের ব্রেসলাইট বাহির করা হয়েছে, উমর ইবনে খাত্তাব ডাক দিয়েছেন সুরাকা ইবনু আমের, আপনি কি এখানের মধ্যে আসেন? ওই সুরাকা ইবনে আমের ওই সময় 80 থেকে 90 বছরের একজন বৃদ্ধ হয়ে গিয়েছেন। উনি বলছেন, উমর ইবনে খাত্তাব আমি রয়েছি আপনার কাছে, খলিফাতুল মুসলিমিন আমি কি কোনো অন্যায় করেছি? আপনি আমাকে কেন ডাকছেন? উমর ইবনে খাত্তাব বলছেন, আপনি কোনো অন্যায় করেন নাই, এজন্য আপনাকে ডেকেছি। এই নেন পারস্যের সম্রাটের মাথার মুকুট, আমি উমর ইবনে খাত্তাব আপনার মাথার মধ্যে পরিয়ে দিলাম। পারস্যের সম্রাটের হাতের ব্রেসলাইট আমি উমর ইবনে খাত্তাব আপনার হাতের মধ্যে পরিয়ে দিলাম। সুরাকা ইবনু মালিক স্বীকার করছো কিনা, অনেক অনেক বছর পূর্বে যখন আপনি একজন মরুভূমির রাখাল ছিলেন, আমার নবী বলেছিলেন একটা সময় আসবে আপনি পারস্যের সম্রাটের মাথার মুকুট এবং হাতের ব্রেসলাইট আপনার মাথার মধ্যে যাবে এবং আপনার হাতের মধ্যে যাবে, স্বীকার করছেন কিনা? আমার নবী সত্য বলেছেন। সুরাকা ইবনু মালিক চোখের মধ্যে পানি, মুখের মধ্যে কালিমাতুশ শাহাদা বলে বলে এগুলা পান করে, এইগুলা উনি মাথার মধ্যে পড়ছেন। বলেন সুবহানাল্লাহ। এই হচ্ছেন আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি অনেক বছর আগে কি হবে সেই খবরও উনি দিতে পারতেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এতটুকু ইলম আপনার নবী আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করেছিলেন। সম্মানিত হাজিরিন, সময় যেহেতু শেষ হয়ে যাচ্ছে, ছোট্ট একটা কথা বলে শেষ করছি যে উমর ইবনে খাত্তাব একটা সময়ে আল্লাহর নবীর
দরবারের মধ্যে চলে আসলেন এবং এসে বলছেন যে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, আমার একজন বন্ধু তাওরাতের একটা কিছু অংশ আমাকে লিখে দিয়েছে। এই বলে উনি এই অংশ তেলাওয়াত করা শুরু করলেন। আরেকজন সাহাবী দেখছেন যে আল্লাহর নবীর সামনে যখন তাওরাতের কিছু অংশ উনি তেলাওয়াত করছেন, আল্লাহর নবীর সেটা ভালো লাগছে না। কারণ আপনাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনে কারিমের মতো একটা বড় কিতাব দান করেছেন, আপনি কেন তাওরাত এই নবীর সামনে পড়বেন? এই সময়ে আল্লাহর নবী বলছেন, হে উমর ইবনে খাত্তাব, শুনে রাখো, আপনি যেই কিতাবের পংক্তি আমার সামনে পড়ছেন, লাউ কানা মূসা হাইয়ান, এই কিতাব যার উপর নাজিল হয়েছিল ওই কিতাবের নবী মুসা যদি আজ দুনিয়ার জমিনে জীবিত থাকতেন, লাউ কানা মূসা হাইয়ান, তাহলে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান আনা তাওরাতের নবী মুসার উপর ওয়াজিব হয়ে যেত। বলেন সুবহানাল্লাহ। এজন্য আজকের আলোচনার মেইন বিষয় ছিল যে আওয়ার প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেটার দেন আদার্স, যে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত নবীদের থেকে আলাদা। কিভাবে? আজকে প্রমাণ করলাম যে আমরা একটা গর্ব করে বলি যে আমরা হচ্ছে সাইয়্যিদুল মুরসালিন, শ্রেষ্ঠ নবীর উম্মত। তো কিভাবে শ্রেষ্ঠ? আপনি যখনই একজন মানুষকে সম্মান করবেন, যখন জানবেন যে ওই মানুষটা কেমন। যেমন আমাকে যদি আপনি বলেন আমার উস্তাদের কথা, আমি বলবো উনাদের শান অনেক বেশি, কারণ আমি উনাদেরকে চিনি। এট দ্য সেম টাইম আরেকটি মাদ্রাসার মধ্যে যিনি হাদিস পড়ান, আমাকে যদি বলেন ওই উস্তাদের কথা, আমি বলবো আমার উস্তাদের মতো হবেন না। কারণ কি? আমি উনাকে ভালো করে চিনি না, এজন্য বেশি রেসপেক্ট দিচ্ছি না। তো আপনি যখন জানবেন আপনি কোন নবীর উম্মত, আপনার নবী এই দুনিয়ার জমিনে কি জন্য এসেছেন, কি করেছেন, এইগুলা যখন আপনার অন্তরের মধ্যে থাকবে, আপনার ঈমান বৃদ্ধি পাবে, আপনার ইসলামী শরিয়া সম্মত কাজ করতে ভালো লাগবে। এমনকি আমাদের সবার উচিত হচ্ছে যারা ছোট ছোট রয়েছেন তাদের সম্মুখে কোনো নায়ক নায়িকা, গায়ক গায়িকাকে হিরো না বানিয়ে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত এবং সুরত তাদের সম্মুখে ধরা এবং আমাদের নবীকে তাদের সম্মুখে হিরো বানানো। কারণ আমরা আজ কি করছি? পশ্চিমা সংস্কৃতি নিয়ে আসছে। আমরা মনে করি যে ইউরোপ এবং আমেরিকার যেই ক্ষমতাধর রাষ্ট্রগুলা রয়েছে তারাই মনে হয় দুনিয়ার জমিনে সবচেয়ে বড় ভালো মানুষ, সব থেকে বড় কিছু। কিন্তু না, আমরা জানি না। মাইকেল এইচ হার্ট একজন ইংলিশ লেখক, যার বই আমি পড়েছি, উনি 100 জন মনীষীর নাম লিস্ট করেছেন যে আদম নবী থেকে নিয়ে এখন পর্যন্ত দুনিয়ার জমিনে যত মানুষ এসেছেন সমস্ত ভালো ভালো মানুষের নাম উনি লিস্ট করেছেন। উনি বলেছেন, আমি খ্রিস্টান ধর্মে বিশ্বাস করি, আমার মনের মধ্যে একটা আগ্রহ ছিল যে আমাদের ধর্মের নবী ঈসা আলাইহিস সালামের নাম আমি প্রথমে দিব। উনি দেখলেন, যখন আমি দেখলাম যে ঈসা আলাইহিস সালামকে নিয়ে গবেষণা করলাম, স্টাডি করলাম, আমি দেখলাম যে ঈসা আলাইহিস সালাম থেকে ইসলামের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক দিক থেকে এগিয়ে। একজন খ্রিস্টান লেখক মাইকেল এইচ হার্ট তার 100 মেনের মধ্যে 100 জন মনীষীর নাম সে লিস্ট করেছে। এর মধ্যে সব থেকে প্রথম যার নাম এনেছে তিনি হচ্ছেন আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যেন যথাযথভাবে তাজিমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাজিম করার তৌফিক দান করেন। সবাই বলুন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি